ভাই আপনার বাসা কি এখানে? হ্যাঁ, আমার বাসা এই তো পাশেই। এই নচিকেতার বাড়ি কি এইটাই? হ্যাঁ, এইটাই বাড়ি। সে তার এখানেই হ্যাঁ। জন্মগ্রহণ এখানেই করছে। এবং তারপরে তার মানে খুবই হতদরিদ্র ছিল এবং একটা পর্যায়ে জি। মানে সে ইন্ডিয়া চলে গেছে। ইন্ডিয়া চলে যাওয়ার পরে মানে ওখানে যাওয়ার পরে মানে সে গান গেয়ে মানে অনেক এখন সে মানে অনেক কিছু হয়ে গেছে, বুঝছেন? আপনি কি দেখছেন তারকে কখনো? হ্যাঁ, আমি দেখছি। এইখানে আসছে তো, আসে এখানে বসে মানে এটা গান। এখানে আমি তো ইয়েতে দেখছিলাম, এটা সংবাদে এসে 2016 সালে এখানে আসছিল। তখন কি আপনি দেখছিলেন তাকে? হ্যাঁ, হ্যাঁ, 2016 সালে হ্যাঁ দেখছি। এটাই কি তার পৈতৃক সম্পত্তি এটা? হ্যাঁ, হ্যাঁ, এইটাই প্রত্যেক সম্পর্ক। ওই আচ্ছা। সাইডে আছে আপনার একটা দিঘি, তার নিজের হাতে হ্যাঁ, হ্যাঁ। মানে সে ওইটা খনন করছিল। জি। এই বাড়ির পিছনেই। ওর হচ্ছে জানা। সঙ্গীত শিল্পী নচিকেতার জন্ম হয় 1965 সালে 1 সেপ্টেম্বর। তিনি কলকাতায় জন্মগ্রহণ করেন, তবে তার পৈতৃক বাড়ি বাংলাদেশে বরিশালে ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার শ্রীরামপুর গ্রামে। তার পিতা ছিলেন শঙ্করঞ্জন চক্রবর্তী। পড়াশোনা করেছেন উত্তর কলকাতা ইসিত মনীন্দ্র কলেজ। তবে পড়াশোনার পাশাপাশি গানের সাথে নিজেকে জড়িয়ে রেখেছেন অনেক কম বয়সী থেকেই। একজন বিশিষ্ট ভারতীয় বাঙালি কণ্ঠশিল্পী ও সঙ্গীতকার হলেন নচিকেতা চক্রবর্তী। আধুনিক বাংলা গানের ধারার এক অগ্রগণ্য শিল্পী হিসেবে গণ্য করা হয় তাকে। নচিকেতার গানের মধ্যে দিয়ে যে বাস্তবতা খুব সুন্দরভাবে ফুটে ওঠে, সেই জন্য শ্রোতা মহলে তিনি গভীর জনপ্রিয়। বলাই বাহুল্য, তিনি এক অ্যালবামের মধ্যে যথেষ্ট জনপ্রিয় অধিকার হয়ে ওঠেন। পরবর্তী সময়ে বেশ কিছু বাংলা সিনেমায় তার গান প্রকাশিত হয়। অন্যদিকে লেখক হিসেবে তার বেশ সুনাম রয়েছে। নচিকেতা চক্রবর্তী ছোটবেলা থেকে গান লেখা শুরু করেন, পাশাপাশি নিজের মতো করে গান চর্চাও করতেন তিনি। উত্তর কলকাতা মনীন্দ্র কলেজে পড়া গান পাগলা ছিলেন নচিকেতা চক্রবর্তী, যার জনপ্রিয়তা শুরু হয় এই বেশ ভালো আছি গানের অ্যালবামের সাথে। 1993 সালে এই অ্যালবামের মাধ্যমে তিনি জীবনমুখী বাংলা গানের অতি পরিচিত এবং সুরসনিক হয়ে ওঠেন। সেই থেকে এক নামে তাকে চেনে। আমার মতে এখানে পৈতৃক সম্পত্তি 2016 সালে আসার পরে সে একটা এখানে একটা প্রতিষ্ঠিত মানে একটা ইয়ে করার কথা বলছিল, হ্যাঁ, হ্যাঁ, হাসপাতাল। হ্যাঁ। এটা আছে, বলছে যে একটা হসপিটাল করবে মানে এই এলাকাবাসীর জন্য একটা মানে হসপিটাল করবে, অত দরিদ্রজন মানে এখানে এসে মানে সেবাটা পায়। আমি যতটুকু জানি সে অত্যন্ত অসহায় দরিদ্র পরিবারের ছেলে। হ্যাঁ, হ্যাঁ, তার বাড়ি দেখেই বোঝা যাচ্ছে এটা এখন এখন সে বর্তমান সে ভারতের দক্ষিণবঙ্গে একটা বিখ্যাত এখন শিল্পী। অনেক ঠিক আছে? অনেক বড় অনেক মাপের বড় একজন। মাপের শিল্পী। যদি আপনার এখানে একটা হাসপাতাল করে দেয়, তাহলে এর জন্য আপনারা কি উপকৃত হবে? আমরা অনেক অনেক উপকৃত হব। দেখুন দেখা গেছে আমাদের রাস্তা তেমন সুবিধাজনক না। এবং মানে আপনি এলাকাবাসী মানে অনেক এখনো বোঝে না। হুম। কাছাকাছি যদি হসপিটাল আমাদের এলাকাবাসীর জন্য অনেক অনেক উপকার হবে। ধন্যবাদ। আচ্ছা, পাশে যে তার হাতে গড়া তৈরি করা একটা আছে, দিঘি আছে, এটা কোন দিকে সেটা? এটা এই তো রাস্তা আছে, ওই সাইড দিয়েও যাওয়া যায়। তো আমাদের একটু দেখাবেন কি? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। ঠিক আছে, আচ্ছা। রাস্তা দেখুন। ওই মনে হয় বুঝলো, ওই সাইনবোর্ড দেওয়া মনে হয় ওই পূর্বা মন্দির, আগে পূর্ব মন্দির লাগছে কিন্তু অতটা বিজ্ঞান হয় না। চারিদিকে ন্যাচারাল, কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। মন্দিরের পাশেই দেখতে পাচ্ছেন অনেকগুলো গাছপালা, বাদাম গাছ আছে, জাম গাছ আছে, আম গাছ এবং লিচু গাছ, কলা গাছ এবং লেবু গাছ। মন্দিরের সামনে অনেকখানি জায়গা। এখানে প্রত্যেক বছরে 3 দিন ব্যাপী
মেলার আয়োজন করে থাকেন। নচিকেতা নিজে এসে এখানে এই মেলা উদ্বোধন করে গেছেন এবং তিনি এখানে 3 দিন যাবৎ এখানে থেকেছেন। গ্রামের হিন্দু সম্প্রদায়ের যারা আছে তাদেরকে একটু বিনোদনের জন্য এখানে বছরে 3 দিন মেলার আয়োজন করে থাকে। দূর দূরান্ত থেকে বিভিন্ন ধরনের লোক এখানে এসে মেলা উদযাপন করে থাকে। এছাড়াও বাইরের দোকানপাট এখানে দেওয়া হয় এবং এখানে তার প্রত্যেক বাড়ি এবং এই মন্দির এবং দিঘিগুলো দেখাশোনা করার জন্য একজন লোক নিযুক্ত আছে। আমরা তার মাধ্যমে এটা জানতে পেরেছি। তো হ্যাভিয়ার্স, আপনারা যদি কেউ নচিকেতার প্রত্যেক বাড়িতে দেখতে আসতে চান অবশ্যই চলে আসবেন। ঝালকাঠি জেলা কাঠালিয়া থানা শ্রীরামপুর গ্রামের বাড়ি।